সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে এক ভাই আমাকে ফোন করছে। সেই ভাই পোল্ট্রি বাচ্চা উঠাইছে। ৩০০ স্কোয়ার ফিট জায়গায় সে ৪০০ ৪০০ পিস পোল্ট্রি বাচ্চা উঠাইছে। এজন্য আমারে যখন দিশা হারায়া গেছে তখন আমাকে ফোন দিয়েছে ভাই। আগেও ফোন দিছিল, আগে যাই নাই। পরবর্তীতে আইসা দেখি যে তার অবস্থা খুবই খারাপ। এখন বলতেছে যে, "ভাই জাগা পাবো কিভাবে? মুরগি যে উঠাইছি ভাই জাগা তো মুরগি তো আড়ে না ভাই। এখন কি করব?" পরে ভাইকে আমি পরামর্শ দিলাম, "ভাই তুমি একটা কাজ ভুল করছো। ৪০০ মুরগি বাচ্চা উঠান তোমার ঠিক হয় নাই। তুমি ৩০০ স্কোয়ার ফিট জায়গায় তুমি ৩০০ উড়াইতা। ৩০০ স্কোয়ার ফিট জায়গায় তো ৪০০ মুরগি উঠানটা আসলে তোমার ঠিক হয় নাই।" তারপর এই খামারটিতে আজকে আমি আসছি কিছু ভুল ধরি দেখার জন্য। এই ভাই খামারটি আ এই ভাই নিজেই খামারটি পরিচালনা করে। সে পড়াশোনা করে এবং পাশাপাশি এই ভাই খামার পরিচালনা করে। সে ইন্টারমিডিয়েট সামনে পরীক্ষা দিবে। আ তো এইজন্য ভাই ফোন করছে। ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এজন্য আমি ভাইয়ের ফার্মে আসছি। তো আশা করি ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় ভাই ও বোনেরা। আ আজকে নতুন কিছু কৌশল মুরগি ওয়েট করার এবং মুরগির কি ভুল রয়েছে ফার্মে আপনারা কি ভুল কাজ করেন এগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। হয়তো আপনারা যারা না জানেন তারা অবশ্যই কাজে লাগবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় ভাই বোনেরা, প্রথমত কথা হচ্ছে আপনারা কেউ এরকম কাজ কখনোই করবেন না। বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এরকম অল্প জায়গায় বেশি মুরগি কখনোই কেউ উঠাবেন না। আপনার ১৫০০ স্কোয়ার ফিট জায়গা হলে আপনি ১,০০০ মুরগি বাচ্চা তোলেন। কিন্তু আপনি ১৫০০, ১৪০০ বা ১৩০০ এরকম তুললে কিন্তু আপনার মুরগি হয়তো মারা যাবে। মুরগি কিন্তু এরকম গাদাগাদি থাকলে মুরগির ওয়েট কমে যায় এবং মুরগির যেকোনো সমস্যা হয়ে যায়। ঠান্ডা লেগে থাকে, আমাশা হতে পারে, যেকোনো সমস্যা হতে পারে। এজন্য মুরগি ফাঁকা পালনটাই সবচেয়ে বেটার মনে করি। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি কোনো আজে-বাজে কথা বলি না। আমি যেতুটুকু জানি, যেতুটুকু মুরগি আমি লালন পালন করছি বিধায় আমি যেতুটুকু ভালো জানি সেতটুকুই আপনাদের মাঝে আমি বলি। পরে দেখতেছি যে ভাই খাদ্যর পাত্র দিয়েছে নিচে, পানির পাত্রও দিয়েছে নিচে। এখন আইসা বলে দিছি আজকে যে, "ভাই তুমি রশি বাইন্দা তুমি খাদ্যর পাত্রগুলো জাগায় দাও। তাহলে তোমার মুরগির ওয়েট ভালো হবে এবং তোমার মুরগির সুন্দর গ্রোথ আসবে। ওই খাদ্যর সাথে তোমার ওয়েট ঠিক থাকবে।" এরকম কথা তাকে বলে দিছি। সে পরবর্তীতে রশি বাইন্ধা এরকমটা করে দিবে। আর সে দেখেন একটা ভুল কাজ করছে আরেকটা। সে পানির পাত্র নিচে দিয়ে থুইছে, কিন্তু খাদ্যর পাত্র দিয়ে থুইছে ইটের উপরে। সে কিন্তু পারতো পানির পাত্র কিন্তু ইটের উপরে দিলে ভালো হয়। খাদ্যর পাত্র জাগানের তো রশি দিয়ে জাগাইতে হবে। ওটা তো আর এখন হালকা ইটের উপরে জাগাই তো আর লাভ নাই। ঠিক আছে? এজন্য বলছি সে এই কাজটা অনেক ভুল করছে। এটা সে বলে সে জানে না এজন্য করছে। সে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। সে মানে এই পোল্ট্রি বাচ্চা উঠাইছে ১ম। সে আমার কাছে যদি বলতো তাহলে আমি ৩০০ বাচ্চা উঠাইতে বলতাম। কিন্তু সে ৪০০ বাচ্চা উঠাইছে। সে একটা ভুল কাজ করছে। কিন্তু তাও মুরগি মোটামুটি সুস্থ রয়েছে। মানে আমান ফিটের বাচ্চা। এজন্য মানে বাচ্চাটা খুবই ভালো একটা মানের বাচ্চা দিছে। এইজন্য খুবই ভালো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় কথা, তার ফার্মটা রয়েছে কিন্তু একটা ছেঁড়া জায়গায়। চারপাশে গাছ, একটা পুকুর, মানে অন্ধকারের মতো লাগে যে, এর জন্য মানি তার মুরগিগুলো খুবই সুস্থ রয়েছে এবং সুন্দর রয়েছে। মুরগিগুলো দেখেন আপনারা খুবই সুস্থ রয়েছে। আসলে আপনারা যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন, তারা অতিরিক্ত জায়গায় মুরগি আপনার জায়গা অনুযায়ী মুরগি আপনি লালন পালন করবেন। অতিরিক্ত জায়গায় মুরগি অল্প রাখবেন। সেটাই কিন্তু বেটার হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।